ঠিক আছে, আমরা গুগল অ্যাডস শুরু করি আজকে। ঠিক আছে, গুগল অ্যাডসের জন্য সবার আগে আমাদের দুইটা তিনটা প্যারামিটার একটু বুঝতে হবে যে সিপিসি রেটটা কি। প্রথমে আচ্ছা বুঝি কিওয়ার্ড কি। কিওয়ার্ড কি আমরা মোটামুটি জানি, আর আমরা কিওয়ার্ড রিসার্চ মোটামুটি পারি। ঠিক আছে, আমরা কিওয়ার্ড রিসার্চ করতে হয়। এসইওর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ কেমনে করি, মান্থলি সেলস ভ্যালু আর হচ্ছে কেডি দিয়ে। আর হচ্ছে কিওয়ার্ড এটার মধ্যে আমরা হচ্ছে এমএসবি তো থাকেই, তারপর হচ্ছে কেডিও থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের সিপিসি। সিপিসি মানে হচ্ছে কি, কস্ট পার ক্লিক। ঠিক আছে, সিপিসি রেট বলে এটা, সিপিসি রেট। প্রত্যেকটা কিওয়ার্ড যেমন হচ্ছে ল্যাপটপ, এই ল্যাপটপের জন্য একটা সিপিসি রেট থাকে। ঠিক আছে, বা হচ্ছে বেস্ট ল্যাপটপ ইন ময়মনসিং, এটার জন্য একটা সিপিসি রেট আছে। আরেকটা কিওয়ার্ড ওটার জন্য একটা সিপিসি রেট আছে। এক একটা কিওয়ার্ডের জন্য, প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য একটা করে কি সিপিসি রেট আছে। এটা কোথায় পাবেন? তখন হচ্ছে স্যামরাশ বা হচ্ছে প্রিমিয়াম টুল লাগবে আপনাদের, এটা দিয়ে আপনারা অ্যাকচুয়াল সিপিসি রেটটা দেখতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা গুগল অ্যাড দেওয়ার জন্য সবার আগে আসবো হচ্ছে গুগল অ্যাডস। ধরেন আমি সার্চ দেবো হচ্ছে গুগল অ্যাডস, নিচে আসছে, দিলাম গুগল অ্যাডস। দেওয়ার পরে এই যে আমাদের গুগল অ্যাডস আসছে, আমার এখানে স্টার্ট নাওতে ক্লিক দিলে আমার গুগল অ্যাডসের যে এটা যে আছে, এনভায়রনমেন্টটা যে আছে, এটা আমাদের সামনে ওপেন হবে। ঠিক আছে, এই যে আমাদের এখানে কি একটা গুগল অ্যাডসের একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে। আমাদের যেমন অ্যাড ম্যানেজারের অপশন আসছিল, এই জায়গায় কি আমাদের একটা গুগল অ্যাডসের জিনিস ওপেন হয়েছে। মোটামুটি আপনাদের কাছে সহজ লাগবে, কারণ হচ্ছে আপনারা মেটা ক্যাম্পেইন দেখে আসছেন। আচ্ছা, তো জিনিসটা দেখেন, এটা গেল আমাদের গুগল অ্যাডস এর সেটিং। এখানে যদি আমরা ক্লিক দিই, দেখেন এখানে আমাদের অপশন আছে ক্যাম্পেইন, এখানে গোলস আছে, এখানে অনেক কিছু আছে। আপনাদের এত কিছু দেখতে হবে না। গুগল অ্যাডসটা আমরা কেন ইউজ করব? গুগল অ্যাডসটা কেন ইউজ করবেন এটাতে আসতেছে। তো হচ্ছে এখানে আমাদের একটা ক্যাম্পেইন নিতে হবে না। আমরা এখানে ক্যাম্পেইন যখন আমরা সিলেক্ট করব, এখানে দেখেন আমাদের আগের যে ক্যাম্পেইনগুলো যে আছে এগুলো আমাদের এখানে শো করতেছে, অ্যাকাউন্ট শো করতে কত ডলার খরচ হয়েছে না হয়েছে, মানে ওই যে অ্যাড ম্যানেজারের মধ্যে যা যা থাকে না, সব কিছুই কিন্তু এই জায়গা থেকে আমাদের শো করতেছে। ঠিক আছে, এখানে ক্যাম্পেইনের অপশন আছে, এক্সপেরিমেন্টের অপশন আছে, ক্যাম্পেইন গ্রুপ আছে, অডিয়েন্স, কিওয়ার্ড অনেক কিছু আছে। এখানে সেটিং এ যদি আমি যাই, এখানে অ্যাড ম্যানেজারের মানে ওই গুগল অ্যাডস এর কিছু সেটিং শো করতেছে। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, অল ক্যাম্পেইনস কিছু কিছু নোটিফিকেশন এসে আছে, এগুলো একটু আমি চেক করি। ক্যাম্পেইন, অল ক্যাম্পেইন শো করতেছে। কি জানি একটা দেখাইতে নিয়েছিলাম। আচ্ছা, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাড ক্যাম্পেইনের যত বিষয় আসে। এখানে আমরা ক্লিক দিব প্লাসে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আমাদের অপশন আছে নিউ ক্যাম্পেইন। আপনাদের এখানে এগুলো কিছু আসবে না, আপনাদের এখানে আসবে হচ্ছে নিউ ক্যাম্পেইন। আমরা যখন নিউ ক্যাম্পেইনে ক্লিক দিব, আপনারা কিছু পরিচিত জিনিস দেখতে পারবেন এই জায়গায়। দেখেন, সেলস, লিডস ক্যাম্পেইন, তারপরে হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, লোকাল স্টোর ভিজিট প্রমোশন, তারপর হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। ঠিক আছে, এরকম অপশন আছে। আমরা শুরু করব হচ্ছে সেলস ক্যাম্পেইন থেকে, সবগুলা সেম। সেলস ক্যাম্পেইন যখন আমরা সিলেক্ট করব, এখানে দেখেন আমাদের কি অপশন বলতেছে, গোলস আমি গেট স্টার্টেড ক্লিক দিলাম, নেক্সট দিলাম। আমি সেলস ক্যাম্পেইন ক্লিক করে আমি দিব হচ্ছে কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন আমাদের অপশন আছে যে সেলস ক্যাম্পেইনটা যে আমরা চালাবো ওটা কিভাবে চালাবো। সার্চ রেজাল্টে চালাবো, যেমন গুগলে সার্চ দিলে যেমন হচ্ছে দেখা যায় না, ধরেন 10 মিনিটস করলে আমি সার্চ দিচ্ছি, এই যে এখানে দেখা যাচ্ছে না সার্চ রেজাল্টে যে অ্যাডগুলোতে দেখায় এইভাবে শো হবে। বা হচ্ছে ওই যে দেখেন পারফরমেন্স ম্যাক্স, নিচে কি আছে, ড্রাইভ সেলস বাই রিচিং দ্য রাইট পিপল হোয়ার এভার
দে আর ব্রাউজিং উইথ এরকম, যেমন আমাদের ওয়েবসাইটে যে অ্যাডগুলো যে আসে, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে দেখেন ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন অন ইউটিউব ভিডিও, গুগল ডিসপ্লে, এরকম গুগলের মধ্যে যে অ্যাডগুলো যে আসে, ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো যে আসে, ইউটিউব ভিডিওর মধ্যে ডিসপ্লে অ্যাড, তারপর হচ্ছে শপিং অ্যাড, ঠিক আছে না, বিভিন্ন রকমের অ্যাড আসে। আমরা আপাতত সেলসটা দিয়ে শুরু করে দিলাম। সেলসে দেওয়ার পরে আমি কি কি চাইতেছি, গোল সিলেক্ট করতে হয় না, আমাদের এখানে গোল আছে হচ্ছে ওয়েবসাইট ভিজিট, ঠিক আছে না। যখন আমরা সেলস ক্যাম্পেইন চালাই বা মেটার মধ্যে যখন আমরা সেলস ক্যাম্পেইন চালাইতাম, তখন আমরা কেমনে চালাইতাম, ওয়েবসাইটের মাধ্যমেই। তো আমি এখানে দিলাম হচ্ছে ওয়েবসাইট ভিজিট। দেওয়ার পরে কোন ওয়েবসাইটের অ্যাড চালাইতেছি আমি ধরলাম হচ্ছে এখানে আমি অ্যাড চালাইতেছি, ধরলাম মোয়াজবিডি। আমি moazbidi.com এই ডোমেনটারে আমি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসা আমি এই ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ দিলাম। তারপরে এখানে আমাদের বলতেছে ক্যাম্পেইনের নাম কি দিব, আমি দিলাম হচ্ছে মোয়াজবিডি সেলস। যেভাবে আমরা ওই যে ডলার নাম টাম দিয়ে যেমন চালাইতাম ওইভাবে আমরা চালাবো। কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে আমি এখানে দিলাম হচ্ছে স্টার্ট নিউ, যেহেতু আমরা নতুন ক্যাম্পেইন চালাইতেছি। সবার আগে আসছে হচ্ছে আমাদের বিডিং, মানে হচ্ছে আমরা বিট করতে চাই কিনা কোনো একটা পজিশনের জন্য, এরকম আমরা কি ম্যাটার মধ্যে কোনো সময় বিডিংয়ে গেছি না, তার মানে আমরা এটার মধ্যেও কোনো বিডিংয়ে যাব না। তারপরে এখানে দেখেন একটা অপশন সেট কস্ট পার গোল। কস্ট পার গোলটা কি, আপনি যদি এখানে $1 দিয়ে দেন, মানে প্রত্যেকটা গোলের জন্য আপনার $1 করে কাটবে, ঠিক আছে না। তো আমাদের এটার দরকার নাই। তারপরে হচ্ছে এখানে আমরা যত দিয়ে দিব তত করে কাটবে আর কি। তারপর যদি আমাদের এনে বলে, এনেও আমাদের কিছু বিডিং এর অপশন আছে, কিন্তু আমরা এই জায়গা থেকেও কি কোনো বিডিং কিছুই করবো না, আমরা এটারে পাকা রাখবো। নেক্সট। তারপর হচ্ছে বলতেছে আমাদের কোথায় কোথায় এই অ্যাডটা শো করবে। একটা হচ্ছে আমাদের গুগল সার্চ পার্টনার এবং গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, এই জায়গার মধ্যে সার্চ হবে। কোন কোন কান্ট্রিতে আমি অ্যাডটা দেখাইতে যেতেছি, বাংলাদেশ নাকি অন্য কান্ট্রি, ঠিক আছে। যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিব, অল কান্ট্রি হলে অল কান্ট্রি, এবং যদি হচ্ছে অ্যানাদার লোকেশন, আমি এখানে লোকেশন লেখা সার্চ দিব। ধরলাম হচ্ছে আমি সার্চ দিতে চাইতেছি ধরেন কানাডা, এই দেন কানাডা আসছে। আমরা যেভাবে লোকেশন সেট করতাম ওইভাবে আমাদের লোকেশন সেট হবে। তো আমি ধরলাম বাংলাদেশে একটা দেখাতে চাইতেছি, বাংলাদেশ দিলাম। তারপরে হচ্ছে এখানে আমাদের কি আছে, প্রেফারেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশনস, মানে ওই যে আমাদের ইন্টারেস্টের ভিত্তিতে অ্যাড চালায় না, ওইরকম ইন্টারেস্টের ভিত্তিতে আমাদের অ্যাড চলবে। কাদের সামনে, সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ইউর কাস্টমার স্পিক, ঠিক আছে। কাদের সামনে আমি, হ্যাঁ কাদের সামনে আমি একটা দেখতে যেতেছি, বাংলাদেশ। ইংলিশ থাকবে, কারণ কি মানুষ তো ইংলিশেও সার্চ করে। লোকেশন যেহেতু সেট করে দিয়েছে, আমরা ল্যাঙ্গুয়েজ সেট করার কোনো দরকার নাই, ঠিক আছে। তারপর আমাদের এখানে কি ইংলিশ সেট আছে, এবং এখানে হচ্ছে আমাদের কি এই বেঙ্গলি, এটাও আমি দিয়ে দিলাম অটোমেটিকলি, দুইটা ল্যাঙ্গুয়েজ আছে। তারপরে বলতেছে আমার এটা কি কোনো পলিটিক্যাল অ্যাড, ইউরোপিয়ান ইউনিয়নের কোনো পলিটিক্যাল অ্যাড, আমি দিলাম কি না, এটা আমার কোনো পলিটিক্যাল অ্যাড না, ঠিক আছে। তারপরে যদি আমি একটু নিচে আসি, অডিয়েন্স সেগমেন্ট, এখানে আমার বলতেছে অডিয়েন্সের মানে কাদের আমি টার্গেট করতে পারি, ওই যে আমাদের ডিটেল টার্গেটিং এর বিষয়টা, এই জায়গায় আমি এখানে সার্চ দিলাম, ধরলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই যে ইমেল মার্কেটিং, বিজনেস, এডুকেশন, কারা আমি সিলেক্ট করতে চাই, ধরলাম হচ্ছে আমি অ্যাডভার্টাইজিং মার্কেটিং সার্ভিস, ইমেল মার্কেটিং সার্ভিস, সেলস, জবস, এটা ধরলাম এই কয়েকটা আমি সেট করলাম, এসইও, বিজনেস, তারপরে হচ্ছে আর কিছু নয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আসছে ওইরকম কোনো এত বেশি কেউ আর আসে না। বিজনেস প্রফেশনালস ওরকম, আচ্ছা কাদের সামনে একটা যাবে, আচ্ছা এরকম আমি কয়েকজনের সিলেক্ট করে দিলাম। এনে
সিলেক্ট করে দেওয়ার পরে আমি একটু নিচে আসি, এখানে বলতে টার্গেটিং সেটিং ফর দিস ক্যাম্পেইন, আরেকটা হচ্ছে অবজারভেশন বা রেকমেন্ড। টার্গেটিং হইতেছে আপনি যাদের টার্গেট করছেন তাদের মাধ্যমেই একটা চলবে, ঠিক আছে। আর হচ্ছে অবজারভেশন রেকমেন্ডেড মানে হইতেছে কি, এটার মধ্যে ওই গুগলে যারা যারা দেখাইতে মন মন চাইবো তারা তারা একটা দেখাবে, ঠিক আছে। আপনি কোনটা করবেন, আপনি টার্গেটিংই তো দিবেন, ঠিক আছে না, আমরা তো টার্গেটিং করে অ্যাড চালাই। তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে নেক্সট। নেক্সটে দেওয়ার পরে এখানে আমরা বলতে গেট দ্য বেস্ট এআই পাওয়ার্ড পারফরমেন্স অন গুগল, এরকম এরকম। আমি আপাতত এটা যদি ইনস্টল করে দিই, সে হচ্ছে টেক্সটারে কাস্টমাইজেশন করে ইউআরএলটারে সুন্দর করে মানুষের সামনে শো করবে আপাতত। এখানে যদি আমি দেখি আরও অনেক কিছু আছে, আমি দরকার না এটা। নেক্সট বলতেছে গেট হেল্প ক্রিয়েটিং অ্যাডস, আমি দিলাম হচ্ছে moazbd.com, এটা আমি দিয়ে দিলাম অ্যাড অ্যাসেট। দেওয়ার পরে আমার বলতেছে ইন্টার প্রোডাক্টস অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ, আমার বলতেছে প্রোডাক্ট এখানে দিতে অ্যাড করতে, আমি কোন প্রোডাক্টের আর কি অ্যাডভার্টাইজ করতে যেতেছি। ইন্টার প্রোডাক্ট অর সার্ভিসেস টু অ্যাডভার্টাইজ, আমি কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করে অ্যাড চালাবো না, আমাকে ওয়েবসাইটে লাগবে। তো আমি আপাতত এই ঘরটা খালি রাখলাম। এখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে। প্রোডাক্ট কিভাবে অ্যাড করব? হ্যাঁ, প্রোডাক্টের প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন এটা, ঠিক আছে, আর কিছু লাগবে না। গেট কিওয়ার্ড সাজেশন, এটাতে যদি আমি ক্লিক দেই তাহলে দেখেন দেখি সে আমার কি কি সাজেশন দেয়। কিছুই তো আচ্ছা, আমি এখানে কিছু কিওয়ার্ড ইউজ করি, ঠিক আছে। ধরলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ঠিক আছে, একটা কিওয়ার্ড ইউজ করলাম। তো তারপরে হইতেছে আর কি কি হইতে পারে, এসইও সার্ভিস, বা ধরলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এরকম করে কিছু কিছু কিওয়ার্ড আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু নিচে আসি, নিচে আসার পরে এখানে আমাদের কি বলতেছে এআই ম্যাক্স টার্ন অন, এরকম এরকম, ওই যে এআইটা যে অন করে দিয়েছিলাম। তারপরে আমার বলতেছে এই যে আমি একটা যে চালাবো, এই অ্যাডের জন্য আমার এখানে মেটা টাইটেল দিতে, ঠিক আছে। মেটা টাইটেল দিতে আমি আপাতত এখানে একটা দিয়ে দিই, ইউআরএলটা দিই। ইউআরএলটা কোনটা, moazbd.com / যে পেজটা আমি দিলাম সার্ভিস, স্ল্যাশ আগে থেকে দেওয়া আছে তার মানে সার্ভিস, এইটুকু আমি দিব। ঠিক আছে, অথবা আরেকটা কোনটা দেখাইতে পারি, দুইটা দিতে বলছে, আমি বললাম হচ্ছে অথবা মেটা মার্কেটিং, এটা প্রাইস প্যাকেজ। ঠিক আছে, এরকম আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের বলতেছে হেডলাইন দিতে, তার তিনটা, অ্যাটলিস্ট তিনটা দিতে হবে। তো আমি এখানে একটা হেডলাইন দিই আপাতত, ধরলাম হচ্ছে বেস্ট ডিজিটাল মার্কেটিং বেস্ট মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এরকম কিছু টাইটেল আমি এখানে ইউজ করলাম। ডিজিটাল এজেন্সি, এসইও সার্ভিস, এরকম এরকম হেডলাইন দিলাম। ডেসক্রিপশন দিতে বলছে, ঠিক আছে, 90 ক্যারেক্টারের মধ্যে আমরা একটা ডেসক্রিপশন ধরলাম বানাই।
ডেসক্রিপশন একটা দিয়ে দিলাম, বেশি লং হয়ে গেছে। ওকে, টাইটেল ডেসক্রিপশন দুইটাই দিয়ে দিলাম আমি এখানে। দুইটাই দিয়ে দেওয়ার পরে এখানে প্রিভিউ অ্যাডে যদি আমি একটু ক্লিক দেই, শো করতেছে না কেন? এটার কারণে আচ্ছা, আপাতত সমস্যা নাই। দেওয়ার পরে এই সব কিছু আমি দিলাম। এখন আমার দিতে হবে কি? দিতে হবে হচ্ছে বাজেট। আচ্ছা, অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ কিওয়ার্ড বলতেছে আমি কোন কিওয়ার্ডগুলো ইউজ করছি এবং হচ্ছে কি ইউজ করছি। ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি, দুইটা টাইটেল, দুইটা ডেসক্রিপশন, আর হইতেছে এখানে আমাদের এই জিনিসগুলো দিছি, এগুলো আমাদের রিভিউ করতেছে। এখন আমার বাজেট, আমি বাজেট কত দিব? এবারে যে আমরা বলতেছে কত ডলার রেকমেন্ড, $60 না? আমি এখানে দিব হচ্ছে ধরেন সেট কাস্টম বাজেট। সেট কাস্টম বাজেটে ক্লিক দেওয়ার পরে আমি এখানে দিলাম হচ্ছে $10 প্রতিদিন। দেখেন, গুগল অ্যাডস, এই ফেসবুক অ্যাডসের সময় $20, $25, $30 এরকম চলতো। হ্যাঁ, এখানে কি শুরুই হইতেছে আমার $60, $70, $100। তো আমি দিলাম কাস্টমার $10 ডেইলি বাজেট। কনফার্ম ইটস ইউ, আমি কনফার্ম দিলাম। মোবাইলে খুলতেছে। একটু টাইম নিব এটা। সেভ নিয়ে নিছে। ক্যাম্পেইন নেম যা যা সিলেক্ট করছি সব কিছু এখানে আমাদের শো করতেছে। ঠিক আছে, আর লাস্টে হইতেছে রিভিউ। এটা একটা রিভিউ। আমরা বলতেছি ইমপ্রুভ ইউর রেসপন্সিভ, এরকম এরকম ওয়ান অ্যাড ভিউ এ ক্লিক দিলাম। কি বলতেছে অ্যাড মোর কিওয়ার্ডস টু অ্যাড গ্রুপ ওয়ান, এরকম। এটা অটোমেটিকলি কিছু হচ্ছে কিওয়ার্ড তারা দিয়ে দিচ্ছে। ওকে, আবার সেভ দিলাম, আবার নেক্সট। এখানে আমার কাছে ডাইরেক্ট অ্যাডের অপশনটা আসতেছে না, কারণ হইতেছে আমার পেমেন্ট সেকশন অ্যাড করা নাই।
আপাতত। পেমেন্ট সেকশন অ্যাড করা থাকলে ডাইরেক্ট এডলে জানাই দিতে যাবে। ডাইরেক্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এটাও কি ম্যাটার মতো কিছুক্ষণ সেম মেটা কিছুক্ষণ সময় দেবে যদি বলছি কি যে মেটা মার্কেটিং পারে হ্যাঁ সব এডি পারে। এলাকে তাদের প্যারা সবই তো সেই সহজ, খালি অপশনগুলো বুঝা বুঝা একটু খালি আগায় আগায় যাবেন, মোটামুটি সেম। যত অ্যাড আছে সবগুলোই সহজ। এই যে টাইমটা একটু বেশি নেন, কিন্তু এর সমস্যা কি? এর সমস্যাটা হইতেছে এটার খরচ বেশি, আর কেউ গুগল অ্যাডস বর্তমানে বেশি একটা চালায় না। আমাদের বড় মানে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে কম চলে, খুবই কম চলে। ইউরোপীয়তে বেশি, যেই দেশে ওই দেশে মেটা কম চলে ওই দেশে আবার এই মূলত গুগল বিষয় অ্যাডস হচ্ছে ইয়ে গুগল অ্যাডস তেমন সাথে তো দেখবারই পারে না, খালি যদি খেয়াল করে কত সময় 30 সেকেন্ড দেন লাগে বলা দেখে স্কিপ তাড়াতাড়ি করে। কিন্তু অনেক প্রতিষ্ঠান এখন এটার দিকে ইন্টারেস্টেড হইতেছে, এর জন্য এটা আমাদের দেশে ধরেন যে সব দেশ মানে বাইরের কান্ট্রিতে যে দেশে ডলার চলে ওই দেশে $100 $200 $500 ব্যাপার না, কিন্তু আমাদের দেশে এটা অনেক কিছু। এগুলো হয় আমাদের দেশের রুলস এন্ড রেগুলেশনের কারণে এটা অনেক হয়তো রেগুলেশন ওরা কি পছন্দ করে আমাদের দেশে চালাইতে চায়। আর এই যে লন্ডন থেকে একজন আসছে এসে বলতেছে সে আসে সবসময় আসে সেদিন পরে হয় বাংলাদেশ তো অনেক মজার জায়গা এখানে যে মজার জায়গা বলতে লন্ডনে দুর্নীতি হয় না তো এটাই তো মজা তো টাকা দিয়ে আমি দুর্নীতি করতে পারছি আমার টাকা আছে সে সিলেটে সে এক বিশাল কথা তার কাছে বাংলাদেশটা হচ্ছে বেস্ট জায়গা ফান্ডলেস সে টাকা দিয়ে সে যা ইচ্ছা তা করতে পারছে আমার যা ইচ্ছা তা করতে পারছে কিন্তু আমি ওই দেশে টাকা দিয়ে যা ইচ্ছা তা করতে পারবো না একদম লাভবান হবে এটা যাইতেছে না। আমি দুর্নীতি করলে কিন্তু এই যে দেখেন নিচে অপশন আসছে পাবলিশ ক্যাম্পেইন, এটাতে ক্লিক দিব। এনে আমার বলতেছে ইওর ক্যাম্পেইন মিসিং ইনফরমেশন, ঠিক আছে। আমার কার্ডটার যা যা আছে সব কিছু এখানে অ্যাড করতে হবে। যদি আমি অ্যাড করি তারপরে আমার অ্যাড চালাইতে হবে, ঠিক হ্যাঁ। পাবলিশ দিলাম, তাও দেখেন এই যে দেখেন ওটা ফ্রি এড করে রাখা যাবে না এর মতো গুগল কি ফেসবুকে টু স্টার্ট রানিং অ্যাডস ইন্টার ইউর বিলিং ইনফরমেশন, যখন হচ্ছে আমি এখানে ক্লিক দিব ফিক্স ইটে, তখন হচ্ছে আমার এখানে কার্ডটা অ্যাড করতে হবে। গুগলে তো পিছনে অ্যাড হয় তাই না অ্যাকাউন্ট অ্যাক্সেস লেভেল ডাজন্ট ইনক্লুড বিলিং ইনফরমেশন ইফ ইউ নিড। এটা দিব কোথায় সেটা তো এই যে আমার ফিক্সের অপশনে তো ক্লিক দিতে বলতেছে না। নেট প্রবলেম তো এই জন্য দে বাইরে দে এই যে বিলিং সেটআপে আসার পরে যে এখন আমার এটা ইস্যু আগেরটা ইস্যু আপনাদের হয়তো এটা শো করবে না, ঠিক আছে। আপনারা একটু বাসায় যায় একটু ট্রাই করেন। এটা গেল আমাদের প্রথম
গুগল অ্যাডস, ঠিক আছে না? নেক্সট ক্লাসে আমরা 2-3টা একসাথে দেখে ফেলবো, এরপরে হইতেছে আমরা ওই করবো যে আমার মনে হয় দুটা ক্লাস হলে না গুগল অ্যাডসে আর 2টা ক্লাস দেখাই দিই গুগল অ্যাডসে। আর একটু কিছু বিষয় আছে যদি প্রমোশন কে করে বানাই এটা দেখাইলাম, যেটা সহজ ওটা দেখাইলাম, ঠিক আছে? সেলস দিয়ে দেখাই দিলাম। আরো কিছু আছে, এটা একটু আরেকটু 2-3 বার করলে মুখস্থ হবে। এটার আউটপুটটা অ্যাকচুয়ালি কি যেমন হচ্ছে যে ম্যাটার তো আমরা দৃশ্যমান এটার আউটপুট হইতেছে, ধরেন আপনি একটা ওয়েবসাইট খুলছেন, আপনার ওয়েবসাইটটা এসইও করতে কতদিন লাগবে? 3 মাস লাগবে। কারণ যেহেতু আপনার এসইও করতে 3 মাস লাগবে, মানে র্যাঙ্কিং এ আনতে আপনার 3 মাস লাগবে। তারপরে হইতেছে আপাতত একটা র্যাঙ্কিং এ আসবে, 1 নাম্বারে আইসা করতেছে না, কিন্তু আপনার আরো খাটতে হইবে। ওটা কোনো একটা ক্লায়েন্ট, তার কাছে বাজেট আছে, সে বলতেছে যে আমার 3 মাস ওয়েট করার মতো ধৈর্য নাই, আমি এসইও করতে থাকত, কিন্তু আমি এই 3 মাস বসে থাকতে পারবো না, ততদিন আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আনতে হবে, ঠিক আছে? তখন তারা কি করবে? তখন তারা গুগল অ্যাড চালাবে। গুগল অ্যাড চালালে তাদের ওয়েবসাইটটা কিন্তু 1 নম্বরে চলে আসবে। হ্যাঁ, 1 নম্বরে আসতেছে। আরেকটা হইতেছে আপনি ইউটিউবের মধ্যে একটা কন্টেন্ট পাবলিশ করছেন, দেখবেন ইউটিউবের মধ্যে মাঝে মাঝে ভিডিও না গানের এড আয় না, হ্যাঁ, ওগুলো ভিউ নাই, ওরা মানুষের কাছে পৌঁছানোর জন্য গুগল অ্যাডসটা ইউজ করে। ইউটিউবের যে অ্যাডগুলো আছে নাম দেখার সময় ওগুলো তো গুগল অ্যাডস। তারপরে হচ্ছে প্লে স্টোরের মধ্যে অ্যাড দেখেন না, এখন কিন্তু প্লে স্টোরেও অ্যাড দেখা যায়। ইউটিউবে তো সবাই প্রিমিয়াম ইউজ করে অনেক বেশি। প্রিমিয়াম ইউজ করে খুব কম। প্রিমিয়ামটা ইউজ করা হয় কয়জন অ্যাড দেওয়া শুরু করছে ভাইয়া? এখন ইউজ করতে হইব কয়দিন পর থেকে। টেলিগ্রাম আস্তে আস্তে adjust না করছে। এবারে তুই দিয়ে আমারে আমার এই যে না পুলিশ কথা বলি তাহলে আচ্ছা আজকে আমরা রাত কালকে ইউটিউব প্লে স্টোর পরে বলেন আপনাদের কি অবস্থা? বলে মানে মরা মরা কে আমাদের মানে সব পাগলের মায়া পেলাম না যদি কিছু ভাই আরেকদিন একদম মনে করেন শর্ট ডাউনলোড না বিদ্যুতের ভিডিও মানে মোবাইল নাই, মোবাইল চলে না। মোবাইল তো আছেই ওয়াইফাই ওয়াইফাই ছাড়া মোবাইল চলবে আর আমরা তো গরিব এলাকা আর মোবাইলের ইন্টারনেটের এখন যে প্রাইস করছে মাশাআল্লাহ ভাই একটা কথা হচ্ছে যে একটু প্রবলেম লাগে এমনি বলতে মন চায় না এক দুই দিন বললে শেষ খুশি একবারে খুশি প্রাইস করার কারণ কি? তো বা আছে না এখানে ওয়াইফাই এর বিল তো বাড়াইতেছে কয়েকদিন পর। এতে একটা ইয়ের জন্য করেছে ওয়াইফাই বিল বাড়াইলে নামায় বাংলা রেখে যে বাংলা লিখে আচ্ছা, আপনার প্রবলেমটা সলভ করি। আপনার প্রবলেমটা হইতেছিল যে পোস্ট দিতে পারতেছেন না, ঠিক আছে না? এক পোস্ট বারে বারে আসতেছে। জিনিসটা এরকম করবেন যে ওরা বলবেন যে আচ্ছা, তারে বলবেন হচ্ছে হাই, লেখার পরে তারে বলবেন যে হচ্ছে আমাকে 100টা মেটা মার্কেটিং নিয়ে বা ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট আইডিয়া দাও। আচ্ছা, এখানে পোস্ট আইডিয়া দিলে হবে না, আর ধরলাম হচ্ছে দিনের লাগবে তো বেটার হয় প্রবলেম সলভিং। আমরা কি মানুষের প্রবলেমই তো সলভ করব, প্রবলেম সলভিং পোস্ট আইডিয়া দাও। দেখি সে কি দেয়। এই যে দেন 100টা দিছে না, কেন আপনার ফেসবুক বিজ্ঞাপন রেজাল্ট দিচ্ছে না? কম খরচে কিভাবে ভালো রেজাল্ট আনবেন, ঠিক আছে না? এখন আপনি করবেন কি, যে এইটারে কপি কইরা নিয়া তারপর হইতেছে পোস্ট বানাবেন। আমি তো এই জায়গা থেকে করতেছি, আপনি নর্মাল পেজ দেওয়া করেন। আচ্ছা, লিখবেন হচ্ছে রাইট মি এ এঙ্গেজিং ফেসবুক পোস্ট উইথ দিস আইডিয়া। তো তারা দিয়ে দেন এটা, ওইটা যেগুলো দিছে না এগুলার কপি করে ডক্সে নিয়ে যান, ডক্সে নিয়ে যায় এগুলার কপি করে করে একদিন প্রত্যেকদিন একটা একটা করে দিবেন। যে ফেসবুক অ্যাড চালাচ্ছেন কিন্তু রেজাল্ট আসছে না, এই যে সুন্দর করে একটা লিখে দিচ্ছে। কারণ এটার জন্য কি আপনার ইমেজ দরকার না, আপনি একটা ইমেজ বানায় নেন, গিভ
give me a image from to generate image engaging দিবেন give me a engaging image from to generate image ঠিক আছে উইদাউট টেক্সট দিবেন উইদাউট টেক্সট এই যে সে হইতাছে আমার এই দিছে না একটা ইমেজের প্রম্পট দিছে না আমি এটা কপি করব কপি করে নিয়ে যায়া একটা ইমেজ জেনারেট করব ইমেজ সিলেক্ট করলাম জেমিনি দিলাম দেওয়ার পরে ভাই আসিফ ভাই আমার পোস্ট কপি করে তার শিখে শোনাইতেছে ভালো কথা আমার একটা রিঅ্যাক্ট দেয় না এটা কোনো কথা আমি জানতে পারতেছি না অনেক সে আমার information দেখতেছে। থাকে ভাই মানে নতুন নতুন চেঞ্জের ইনফরমেশন বিভিন্ন ইনফরমেশন থাকে তো এইগুলো আমরা খুঁজতে গেলে তো জানি না পোস্ট কপি করে আমি সিরিয়াসলি সাজায় রাখছি তা ঠিক আছে একটা react এক শিটে দিতে করলেই সব হয়ে যাবে একটা রিঅ্যাক্ট দিয়ে দেন না প্রতিদিন মতো নিয়ে রিঅ্যাক্ট দেন না আচ্ছা না তুই দিয়ে রাখতে মানে আর পোস্ট দিলে ঠিক আছে আমি আগে ডেইলি দিতাম কিন্তু আমার ঠিক আছে এইভাবে এখানে ইমেজ সিলেক্ট করে দিতে হবে হ্যাঁ ইমেজটা সিলেক্ট করে দিতে তো আমি গ্রক মানে যেমনি থেকে প্রম্পট নেই গ্রকে বানান আপনি যে জায়গা থেকে বানান কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে বানায় দিল এটা নিয়ে এখন যদি আপনি পোস্ট করেন এই জিনিসটা কিন্তু হুক করে মানুষের হঠাৎ করে মানুষের সামনে এটা হুক হয়ে যাবে যে কি হয়েছে এটা কি মানুষ পড়বে এরকম দিবেন এরকম দিলে হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছেন কারো কোনো কথা আছে কারো কি কোনো কথা আছে এই যে এইটা ইউজ করতে পারেন মিয়া টেনশন একদম মনে করেন যে আপনার সেলস হচ্ছে না আমি শিখিয়ে দিচ্ছি এখনই আসেন একদম ভুলে মালে তারপরে যখন শিখাইতে পারি তখন তুই হয়ে গেল কে তখন আমরা যখন আগে অ্যাডভান্স করে দেই পরে দেখুন কেন তখন তুই বলবি হচ্ছে না কেন তাড়াতাড়ি ভাইকে একটা ফোন এই ব্যাচটা স্লো হয়ে গেছে অনেক এগুলা এই ব্যাচটা অনেক বেশি ভাই আপনাদের কি মানে আগুন ধরা দিতে হইব সবচেয়ে বেশি ভাই আপনার আগুন আমার কাছে তো মানে ম্যাচ থাকলে ওখানে একদম ধরাই দিন নগদ ক্লাসের মধ্যে ঠিক আছে সবচেয়ে বেশি ডিজাইন না যদি এরকম হয় যদি আপনারা মনে করেন যে না এই ব্যাচ আগে আইতেছে না একটু হয়ে যেতেছে পিছায় যেতেছে তাহলে আমি একটা কাজ করবো যে আপনাদের উদ্যম বাড়ায় দেওয়ার জন্য আরেকটা ব্যাচের সাথে অ্যাড করে দিই যে ব্যাচের এনার্জি বেশি এটা একটা ব্যাপার আছে কেন বলা যেতে পারে একটু রানিং এ ধরে লিখতে ভালো ওদের তো দেখলাম যে ওরা করতেছে আমরা এই গুগল অ্যাপস শেষ হোক গুগল স্টেশন বেস্ট পারফেক্ট আচ্ছা আমরা এনে দ্বারা আছে আমরা এটা রানি আমরা টাইম লেট লাগাইতে পারি না হ্যাঁ ক্যাপকাট লাগবো আচ্ছা শিখাই দেন না এই জুনাইদ ভাই আসিফ ভাই বলতেছে আমরা তো এই টাইম টাইম মূলত সবাই আমরা যারা আমি একটা না বেসিক একটা ভিডিও বানাইছিলাম যদিও দেখাই একটু টুকটাক ক্যাপকাট দিয়ে হ্যাঁ আমাদের দিতে হবে না দিন দিতেছি আচ্ছা এখন আমাদের ক্লাস টাইমটা আগে বলে না এখন তো মধ্যরাতে দিলে আসতে পারবে সাইডটা দিকে দিয়ে দিতাম না ভাই আমার সমস্যা খুশি এখন আমাদের এরকম টাইমিং যে 8টার সময় থাকে রোদ পড়াশোনার সমস্যা বাচ্চাদের এক্সাম শেষ হয়ে ভাই 8টার সময় থাকে রোদ জ্যাকেট নিয়ে আসা যায় না আবার যাওয়ার সময় থাকে একদম ঠান্ডা কুল এই যে এখন যদিও বয়স নিজের কাছে অনেক খারাপ লাগে আমরা শুনি ভাই যে আমারটা হচ্ছে ক্লাস টাইপ ভিডিও ঠিক আছে প্রথম ইন্ট্রো টুক হইতেছে একটু ঠিক করছি পরেরটা বাকিটা হইতো প্রেজেন্টেশন এই যে এখন ইউটিউবে ভিডিও দেখছেন বা একটু আগে ফেসবুকে ইনস্টাগ্রামে স্ক্রল করছিলেন কখনো কি ভেবে দেখেছেন আপনার এই সাধারণ স্ক্রলিং এর মধ্যে লুকিয়ে আছে মিলিয়ন ডলারের এক বিশাল ইন্ডাস্ট্রি কিভাবে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে সাধারণ মোবাইল ব্যবহারী থেকে বানিয়ে দিতে পারে একজন হাই ডিমান্ড প্রফেশনাল বিষয়টি হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বোঝার আগে চলুন এক সেকেন্ডে জেনে নেই মার্কেটিং খুব সহজ ভাই করা আপনারা তাড়াতাড়ি দাও মিয়া ডাবলে আরে ভাই কি লাগতেছে হ্যাঁ এই ভয়েসটা আপনি যেরকম বলতেছেন ওই রকম লাগতেছে না
ওটা একটু জিনিসটা একটু পেজটা যদি ঠিক থাকে, এই পেজে যদি পুরোটা হয়ে থাকে পুরোপুরি মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা ব্র্যান্ডের প্রচার করা হয়। ধরুন আপনার এলাকায় একটি নতুন চায়ের দোকান খুলেছে, দোকানের সামনে একটা ব্যানার লাগানো, এখানে সেরা স্বাদের চা পাওয়া যায়। কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করার এই চেষ্টাই হলো মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হলো সেই একই মার্কেটিং, কিন্তু এর খেলার মাঠটা ভিন্ন। এখানে ব্যানার বা লিফলেটের বদলে ইন্টারনেট আর ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হয়। আগে মানুষ টিভি, রেডিও পর্যন্তই থাক। আরেকটা চলতেছে, ওটার একটু ইমোশনাল আপ ডাউনটা রাইট। এখন তো প্রথম বানাইতেছে, এই কারণে একটু ই লাগতেছে। ফ্ল্যাট হয়ে গেছে যে শুরু থেকে শেষ পর্যন্ত ভাই মনে হয় স্ক্রিপ্ট করে দিতেছে না। আপনি কি ডিজিটাল মার্কেটিং একটু emotional ক্যারিয়ার করতে চান, অথবা আপনার ব্যবসা কোচ আর আমাদের একাডেমি রয়েছে কি ভাই ভিডিও লাগে কি প্রবলেম করবে। আচ্ছা, কিছু হচ্ছে না। আচ্ছা, এটার মধ্যে ট্যাক্সের কাজটা করতেছি। এখনো ট্যাক্সের কাজটা করছি না, এটা জাস্ট ভিজুয়াল আপনি কি গুলো। ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ক্যারিয়ার করতে চান, অথবা আপনার ব্যবসায় এটার মধ্যে একটু চেষ্টা করছিলাম। মানুষের কাছে পৌঁছে দিতে চান? কিন্তু ডিজিটাল মার্কেটিং তো একটা বিশাল সমুদ্র। এসইও, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, এটার মধ্যে একটু শুনে মাথা ঘুরছে? ভাবছেন আমি ঠিক কোনটা শিখবো বা আমার বিজনেসের জন্য কোনটা দরকার? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমরা এই বিশাল সমুদ্রের সবচেয়ে শক্তিশালী 7টি জাহাজের সাথে পরিচিত হব। অর্থাৎ আমরা জানবো ডিজিটাল মার্কেটিং এর সেরা 7টি সেক্টর, যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। আমাদের তালিকার প্রথমেই আছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সহজ করে বললে, কেউ যখন গুগল বা 2 সেকেন্ড একটা গ্যাপ দিব না, গ্যাপ দিয়ে তারপরে ইন্ট্রো টাইপ কিছু বসায় দিতাম। কিছু বসাইতে হবে। গ্যাপই থাকবে। মানে হচ্ছে যে এক লাইনের সাথে আরেক লাইন আপনি ধরেন যে একটা বলতেছেন। ইমোশনাল ভিডিও, যেখানে হচ্ছে ইমোশনাল, যেখানে কান্না, যেখানে হাসি, মানে আপনার কথার বয়সটা থাকবে না, ওইভাবে থামবে। সেইটা বোঝাতে যাচ্ছে। একটু বজায়। যে শুনবে সে হুকড হবে। হুকড হইতে তার একটু টাইম লাগবে। আচ্ছা, ঠিক আছে, আপনি যে চলেন শুরু করা যায়, তারপরে সাথে সাথে যদি আপনি শুরু করে দেন, সে কিন্তু আপনার আগে একটু প্রসেস করার আগে পরে একটু শুরু হয়ে গেল, ওইটুকু কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আপনার ভিডিওর টাইম 2 সেকেন্ড বাড়লো। আচ্ছা। এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা ভাই, কথা। এত সুন্দর ভাবে কি করছেন? দেখাবো ক্লাসে, সমস্যা নেই। এই যে ফুটেজ গুলা যে নিছি, হ্যাঁ, এই যে এনে যা ফুটেজ নিছি সবগুলাই ওই কিভাবে নিছেন ওইটাও আপনি দেখেন। কি ডিজিটাল ওই AI থেকেই নিছি। নিজের ক্যারিয়ার করতে চান, অথবা আপনার এই যে এনে যা সবকিছু AI থেকে নিছি, আর ওইটা যেটা নিছি না, ওইগুলো আবার বাইরের থেকে নিছি, স্টকের থেকে নিছি। আর দুইটা থেকে মনে হইতেছে কি এটার মধ্যে একটু বেশি ভালো লাগতেছে, বেশি এটা ভিডিও করে দিতে পারবো। ভিডিও কোয়ালিটি ভালো। আর হচ্ছে ম্যাচ করতেছে আপনি। ম্যাচ করাইছি, ম্যাচ করায় অনেক কষ্ট হয়েছে, ম্যাচ করাইতে দাও, ম্যাচ করাইছি, দেখা মনে একটা ক্লাসের মধ্যে দেখাই দিব। ভাই এভাবে ইউটিউব ভাই, আমি ভিডিও বলে ছাড়লে দিবেন যে ক্লাসটা আমাদের দেশে লাগবে না। মানে কোন ক্লাসে পড়াবেন এটা বলে দিবেন নাকি, যাতে মানে মিস না হয়। এই ভিডিওটা ভালো লাগছে আমার, এই যে আপনার লক্ষ্যে পৌঁছাতে ই করুন, এটা ভালো লাগছে। অনেকগুলো মিস করবো না একটাও। ভিডিও নামাইতে এই যে এনের ড্রাইভ ফুল করে আছে, যে কতটি ভিডিও নামাইছে। ওই যে শার্টটি অনেকগুলো ভিডিও বানাইছি, তাই না? দুইটা বানাইছে তুই দেখি যদি সার্চ করতে হইছে। অনেকগুলা ম্যাচ সবাই নিয়ে রিচার্জ করতেছি। অনেকগুলা ম্যাচ করতে হয়েছে, হইলো এই যে আলাদা এটাই তো সবচেয়ে টাইম। এই স্টক ফুটেজ গুলো খুঁজে বার করা, আর হইতেছে যে ভিডিওর মধ্যে কাট বহানি, এই দুইটা হইতে প্রচুর কাহিনী লাগে। ও আরেকটা আছে ট্যাক্স বসানি, ট্যাক্সের কাজটা ভাই প্রচুর কঠিন। ওটা তো সহজে বানিয়েছি। ট্যাক্সের জন্য অনেক টাইম গেছে। পুরো এই যে লাস্টের ভিডিওটা দেখাইলাম না, ওটা ট্যাক্সি এডিট করতে পারছে না, অর্ধেকটা এডিট করছে বাসাত। তো ট্যাক্সি এডিট করতে মানে আমার একদিন লাগে পড়ছে, যে এত একটা ফ্লো আছে না, একটা টাইপোগ্রাফি করতেছি এরকম। দেখি আস্তে আস্তে বানাই। ভিডিও ঠিক আছে, ভয়েসটা যদি অ্যাডজাস্ট করে পারফেক্ট ঠিক আছে না। আস্তে আস্তে মানে আরেকটু আরেকটু ইমোশনাল নিয়ে কথা বলতে হবে না। মানে ক্লাসে যাবেন না। আচ্ছা, ঠিক আছে। ভিডিও হইতেছে।